আজ 16ই জুলাই, এই মুহূর্তে সন্ধ্যেবেলায় বাজে 7:13 মতো। আর আমি এখন আছি এই মুহূর্তে চেতলা অগ্রণী যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো প্রাঙ্গণের সামনে। অলরেডি দেখতেই পাচ্ছ ভেতরে ঢাকের আওয়াজ আর এই সুন্দর করে এত সুন্দর লাইটিং ডেকোরেশন সব মিলিয়ে বুঝতেই পারছো দুর্গাপুজোর যে শুভ সূচনা প্রত্যেক বছরের মতো রথের দিন তারা সন্ধ্যেবেলায় করে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে খুঁটি পুজো অলরেডি। তো তোমাদেরকে ডেফিনেটলি সেই খুঁটি পুজোটা দেখাবো, চলো ভেতরে প্রবেশ করা যাক। একটু আগে কিন্তু বিশাল বৃষ্টি হয়েছে, মাঠের অবস্থা দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এখানে কিন্তু অলরেডি দেখো পুরো চেতলা অগ্রণী ক্লাবটা থেকে শুরু করে সমস্ত পুরো প্রেমিসেসটা কিন্তু সুন্দর করে এই লাইটিং দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক বছরই পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে, তবে এই বছর দেখতে পাচ্ছি এই মিডিল অংশটাতে শুধুমাত্র প্যান্ডেল করা হয়েছে। প্রচুর লোকজন এসছে, ক্লাবের পাড়ার লোকজন সবাই কিন্তু এনজয় করছে খুঁটি পুজো। আর ওইখানে চলছে কিন্তু খুঁটি পুজো। পুজো কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই। আর এখানে কিন্তু খুঁটিটা রাখা আছে। চেতলা অগ্রণীর খুঁটি মানেই কিন্তু একটা মানে নতুনত্ব থাকে, প্রত্যেক বছর দেখতে পাই। এবছরে কিন্তু খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে মা দুর্গার আদলে। মা দুর্গার 10টা যেমন হাত থাকে সেরকম 10টা হাত কিন্তু করা হয়েছে এবং মা দুর্গার মতো কিন্তু একটা মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো খুব সুন্দর লাগছে কিন্তু খুঁটিটা, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে খুঁটিটা। চলো খুঁটি পুজোটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। খুঁটির মধ্যে দেখো দুধ ঢালছে, মানে যেটা শুদ্ধ বলা হয় আমাদের বাঙালিতে, সেই জন্য কিন্তু এখানে কিন্তু এই খুঁটির মধ্যে দেখো সেই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে। খুঁটিটাকে বেসিক্যালি পুজো করা হচ্ছে। খুঁটি পুজো তো চলছে, কিন্তু খুঁটি পুজোর পিছনে কিন্তু এরকম বিশাল একটা বড় ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এইটা কিন্তু খুব পরিচিত আমাদের ঠাকুরের মুখ, যেটা লাস্ট 2 বছর আগে মেবি এই ঠাকুরটা হয়েছিল। যে বছর ওই বেনারসের ঘাটের মতো যে প্যান্ডেলটা হয়েছিল সেইবারে কিন্তু এই ঠাকুরটা হয়েছিল, আমি শুধু ভুল না করি। আর এই হচ্ছে চেতলা অগ্রণীর সেই লেখা আছে 1433-এর দুর্গা পুজো। আর এইখানে কিন্তু খুঁটিটা কিন্তু স্থাপন করা হবে। এই জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। খুঁটি পুজোর পরে কিন্তু এখন খুঁটি স্থাপনের পাড়া দেখতেই পাচ্ছ। দারুণ একটা খুঁটি কিন্তু প্রত্যেকবার চেতলা অগ্রণী উপহার দেয়। আর এবছরের খুঁটিটা দেখো দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর মা দুর্গার একটা রূপ কিন্তু ফুটে উঠেছে খুঁটির মধ্যে। আর এখানে দেখো ক্লাবের সব মেম্বাররা মিলে কিন্তু এখন খুঁটি স্থাপন করছেন এখানে। চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে আপনাদের সকলকে প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভ রথযাত্রার অনেক অভিনন্দন। আমাদের এবছরে 34 বছরের দুর্গোৎসব এই বছর খুঁটি পুজোর মাধ্যমে আমরা শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের ভালোবাসা যেরকম আমরা প্রত্যেক বছর পাই এই বছরও আমরা পাবো এই আশা করলাম। মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা আবার এই বছর একটা অভূতপূর্ব মণ্ডপ এবং প্রতিভা আপনাদের সামনে তুলে ধরবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর প্রত্যেক বছর আমরা চেতলা অগ্রণী ক্লাব কিছু নতুন নতুন চিন্তাধারা ভাবনা নিয়ে আপনাদের সামনে তুলে আনি। এবছরও আমাদের এরকম একটা চিন্তাধারা আছে। আপনারা জানেন বিশ্বজনীন দুর্গোৎসব মা সবার, তো আমরা এই বিশ্ব দিয়েই আমরা কিছু একটা নিয়ে আসবো। আমি এইটুকুনি এই মুহূর্তে বলছি। জানেন আমি কোনো বছরই আপনাদের সামনে বলি না, তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। যে কারণ এই আমাদের সারা বছরের একটা চিন্তাধারা, একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা এগোই মা দুর্গার আশীর্বাদ সমস্যা মাথায় রেখে, যাতে আপনাদের একটা ভালো অভূতপূর্ণ কিছু, একটা নতুন কিছু আপনাদের দিতে পারি, যাতে দেখেই একটা ওয়াও ফ্যাক্টর আপনাদের মনে আসে। এবছরও সেরকম একটা কিছু আমরা তুলে ধরেছি। তাই আমি একটু একটা ওয়ার্ডে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে বিশ্বজনীন দুর্গাপুজোয় আমরা কী আনতে চলেছি। তাই আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ আমরা চাই। আপনারা সকলে আমাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন। চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে আমাদের সকলকে আহ্বান জানাই। কোনোদিন আপনারা নিরাশ হয়ে ফেরেননি, এই বছরও নিরাশ হয়ে ফিরবেন না, এইটুকুনি আমি বলছি। আমাদের শিল্পী আগের বছরের যিনি ছিলেন সেই সুব্রত ব্যানার্জি আছেন। আর আমি থিম নিয়ে এক্ষুনি বলবো না, আমি একটা ওয়ার্ড দিয়ে আপনাদের হিন্টস দিয়েছি। আশা করি আস্তে 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 ক্রমশ প্রকাশ্য হবে। আর সৌরভ আর আপনারা আমাদের সবাই জিজ্ঞেস করতেন যে খুঁটি পুজো নিয়ে আমরা খুঁটি পুজোর মাধ্যমেও কিছু বুঝেছি। খুঁটি পুজোটা দেখেও যেরকম কীরকম কারুকার্য যদি আমরা আবার মণ্ডপ করতে চলেছি সেটা হয়তো খুঁটি পুজোর উপর দিয়ে দেখতে পাবেন। খুঁটি পুজোতেও আমরা খুঁটিটাও একটা অভিনবত্ব রেখেছি। তাই আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা আবার কাম্য। তাই আপনারা আবার সবাই আসবেন। আপনাদের সবাইকে আগাম
শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আর জিজ্ঞেস করবো যে কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? আমাদের কাজের চিন্তাভাবনা প্রতিমা তো অলরেডি ওয়ার্কশপে তবে শুরু হয়ে গেছে, যেরকমভাবে কাজ শুরু, কারণ এইটুকুনি সময়ের মধ্যে তারপরে এই এত বৃষ্টি, এটাও বাচ্চা যে আজকেও এত বৃষ্টিতে মাঠ কাদাময়, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে। মাঠে কাজ আর আমাদের হয়তো এই সপ্তাহটার না, এখন আবার খেলার একটা ব্যাপার চলছে, এই ওয়ার্ল্ড কাপ রোববার দিন শেষ হয়ে বা সোমবার দিন থেকে আমাদের কাজ মাঠে শুরু হয়ে যাবে। ওয়ার্কশপে, শিল্পীর ওয়ার্কশপে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কারণ যেরকম আমরা বিশাল আকারে প্যান্ডেল করি বা যা কিছু করি সেটা এত কম সময়ের মধ্যে হয় না, বিকজ প্রাকৃতিক একটা ব্যাপার আমাদের সবসময় ভাবতে হয়। তাই আমাদের কাজ শুরু হয়ে গেছে, মাঠে আমাদের আগামী সোমবার থেকে কাজ শুরু হবে। চেতলা অগ্রণী ক্লাবের 34তম বর্ষে যে শারদীয় সূচনা সেটা কিন্তু হয়ে গেল আজকে খুঁটি পুজোর মাধ্যমে। থিম সম্পর্কে একটু ছোট্টখানি আভাসও দেওয়া হলো এখানকার ক্লাবের তরফ থেকে। এবারে চলো এই পুজো থেকে আমরা সোজা যাব দক্ষিণ কলকাতার আরও একটি বড় পুজো, সেটা হচ্ছে বাদামতলা আশার সংঘ। চেতলা অগ্রণী থেকে সোজাসুজি চলে এলাম এই মুহূর্তে দক্ষিণ কলকাতার আরও একটা বড় পুজো, বাদামতলা আশার সংঘ। আর এই যে রোডটা দেখছো সামনে 66 পল্লী, পেছনে নেপাল ভট্টাচার্য স্ট্রিট, অনেকগুলো বড় পুজো হয়। আর এদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনটা কিন্তু পড়ে। যাই হোক, তো বাদামতলা আশার সঙ্গে যে খুঁটি পুজো সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, যেটা দেখতে পেলাম। তবে এখন অবধি প্রোগ্রাম কিন্তু চলছে। আর এই হচ্ছে তাদের ক্লাব প্রাঙ্গণটা, দেখো লেখাই আছে বাদামতলা আশার সংঘ বলে। ফার্স্টেই ঢুকেই যেটা দেখতে পেলাম ডান দিকে খুঁটি স্থাপন কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে খুঁটি পুজো হয়ে খুঁটি স্থাপন হয়ে গেছে। এবং এখানে এবছর যে খুঁটিটা করা হয়েছে সেটা কিন্তু একদম বেশ ইউনিক একটা খুঁটি দেখতে পাচ্ছি, মানে বিষ্ণুর হাতে যে চক্র আছেন সেই চক্রটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং পিছনে একটা বাদামতলা আশার সঙ্গে ব্যানার দেখতে পাচ্ছি, এবছরের শিল্পী রণ ব্যানার্জি। এবং বাদামতলা আশার সঙ্গে 88তম বর্ষে কিন্তু পড়ছে এবছরের পুজোটা। আর হ্যাঁ, যদি তোমরা অবশ্যই এই খুঁটিটা আরেকবার দেখো, খুব সুন্দর একটা ইউনিক খুঁটি কিন্তু হয়েছে বাদামতলা মণ্ডপে ঢোকার পরেই সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মানে রথের যে চাকা সেটা রাখা হয়েছে আজকে রথযাত্রা উপলক্ষে। সামনে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের একটা মূর্তিও কিন্তু আছে, খুব সুন্দর করে এই জায়গাটা দেখো ডেকোরেশন করা হয়েছে বাদামতলায়। আজ শুভ রথযাত্রা উৎসব এবং তার সাথে দুর্গা পুজোর শুভ সূচনা, এটা নিয়ে তোমার কি অনুভূতি একটু যদি আমাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করো? রথের দিন খুঁটি পুজো খুব ভালো, ভালো তো লাগবেই। এইরকম একটা দিনে সবাই অনেক অনেক ক্লাবের শুভারম্ভ হচ্ছে, এদেরও হয়েছে। আমার যেটা ভালো লাগছে নিজের, আমি প্রায় 22 বছর আগে এদের এখানে অনেক দিন ধরে করে গেছি, 1999 সাল থেকে 2004 অবধি। এতদিন পরে সেই একই রকম একটা জায়গায় এসে কাজ করলে যেটা হয়, একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে। আমার মনে হয় কাজটা এবারে যেরকম হবে, পুরনো যেহেতু অনেক কিছু মাথায় ঘোরে আর কি, স্মৃতিগুলো সেগুলো মিলিয়ে এলাকাবাসী এবং আমার মনে হয় আপামর কলকাতাবাসীর ভালোই লাগে। কোথাও কি পুরনো কলকাতার টাচ থাকছে কাজে? না, পুরনো কলকাতার ওপর কোনো কিছু আমার খুব একটা ভাবনার মধ্যে নেই। হয়তো অনেক কিছুভাবে অনেক কিছু ইতিহাসের অনেক রিসার্চ বেশ কাজ করেছি, তবে এটা নিয়ে এখনও সেরকমভাবে কিছু ভাবিনি। পালা বদলের জন্য যে অনুষ্ঠান সেটাই দুর্গাপুজো। তো যতবারই পালা বদল হোক, রাজনৈতিক পালা বদলে সামাজিক পালা বদলে কিছু হয় না, একই থাকে। এখানে কবে থেকে কাজ শুরু হচ্ছে? এখানে ইচ্ছে আছে 25-26 তারিখ হয়তো তার মধ্যে করবে। 88তম বর্ষে বাদামতলা আশার সঙ্গে যে দুর্গা পুজোর শুভ সূচনা সেটা কিন্তু আজকে হয়ে গেল রথের দিন। আর আজকের এই ভিডিওতেই কিন্তু একটু ভিডিওটা বড় হয়েছে, চেতলা অগ্রণী এবং বাদামতলা দুটো একসাথে পুজো দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হবে এই মাসের লাস্টের দিক থেকে। দেখা যাক, বাদামতলা প্রত্যেক বছর আমাদের চমক দেয়, প্রত্যেক বছর প্রচুর মানুষের সমাগম হয় এখানে। বাদামতলা, 66 পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, পরপর অনেকগুলো পুজো, তারপর চেতলা আছে ওদিকে, অনেক ভালো একটা জোন। তো আশা করছি খুব ভালো পুজো হবে এবছরও। তো অবশ্যই ভিডিওটা এখনও পর্যন্ত যারা শেয়ার করনি করে দিও, যারা পুজো প্রেমী, এবং যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।